কাঁঠাল বীজের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কাঁঠাল বীজের ডাল। কাঁঠাল বীজ থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি অসাধারণ লাগে খেতে। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কাঁঠাল বীজের ডাল বানিয়ে নিচ্ছি। কাঁঠাল বীজের ডাল বানিয়ে নেওয়ার জন্য দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে নিয়েছি কাঁঠালের বীজ। এখানে আমি অর্ধেকের বেশি বীজকেই ছাড়িয়ে নিয়েছি খোলাটা, আর কিছুটা বীজ আমি রেখে দিয়েছি 5-6টা জাস্ট দেখানোর জন্যে। এইভাবে বীজের উপরে যে একটা পাতলা স্কিন থাকে সেই স্কিনটাকে বের করে দিতে হবে। দেখুন এইভাবে প্রত্যেকটা বীজেরই আমি স্কিনগুলোকে বের করে নিয়েছি। এটা বার করা কিন্তু খুবই ইজি যদি প্রসেসটা জানা থাকে। যে কোনো বীজ খাওয়াই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এটা প্রায় কম বেশি আমরা সকলেই জানি। দেখুন খুব ইজিভাবেই কিন্তু আমি কাঁঠালের বীজ থেকে উপরের চামড়াটাকে বের করে নিচ্ছি। খুব সহজ একটা উপায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বীজের থেকে স্কিনটা যদি বের করতে অসুবিধা হয় তাহলে কোনো একটা হামানদিস্তে বা শিলনোড়া দিয়ে একটু থেতো করে নেবেন। থেতো করে নিলেই কিন্তু সহজেই স্কিনটা দেখুন ছাড়িয়ে নেওয়া যাবে। এই প্রসেসটা ফলো করে কিন্তু খুব সহজেই আপনারা কাঁঠালের বীজ থেকে স্কিনটাকে আলাদা করে নিতে পারেন। সমস্ত বীজ থেকেই দেখুন আমি স্কিনটাকে একদমই আলাদা করে নিয়েছি। এখন 3 থেকে 4 বার ভালো মতন বীজগুলোকে জল পাল্টে ধুয়ে নেব। খুব ভালো মতন বীজগুলোকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, এর ভিতরে এখন দিয়ে দেবো কাঁঠাল বীজগুলো, আর এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দেবো। 1 থেকে 1.5 কাপ মতন দিয়ে দেবো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, জাস্ট বিচিটা সেদ্ধ হওয়ার মতন জল দিলেই হবে। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। নুন আর হলুদ দিয়ে যদি বীজটাকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কাঁঠালের বীজের গায়ে ভিতরে কিন্তু একটা কষ থাকে, সেই কষটা বেরিয়ে যাবে। প্রেসারের মুখ বন্ধ করে আমি 3টে সিটি মেরে নেব। 3টে সিটি মেরে আমি ফিরে এলাম। দেখুন বীজগুলো কিন্তু প্রায় আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের ভিতরে আমি বীজগুলোকে ঢেলে ঠান্ডা করে নেব। বীজগুলোকে ঠান্ডা করে আমি ফিরে এলাম। দেখুন উপরে একটা স্কিন আছে, এই স্কিনটাকেও কিন্তু এইভাবে একটা ছুরি দিয়ে একটু ঘষা দিলেই উঠে যাবে। এইভাবে পুরো স্কিনটাকে বের করে দিতে হবে। এই রেসিপিতে এটাই একটু ঝামেলার কাজ, তবে যে কোনো ঝামেলার জিনিস খেতে কিন্তু ভালোই লাগে। এইভাবে একে একে প্রত্যেকটা বীজের থেকে উপরে স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন জাস্ট ছুরি দিয়ে একটু টানলেই কিন্তু উপরে স্কিনটা আলাদা হয়ে যাবে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে সমস্ত বীজগুলোকে পরিষ্কার করে আমি ফিরে আসছি। দেখুন বীজের উপরের স্কিনটাকে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, অল্প আছে সেটা থাকলে কোনো অসুবিধা হবে না। এবার হাত দিয়ে একটু প্রেস করে করে আমি বীজগুলোকে ম্যাশ করে নেব। এটা যদি আপনাদের হাত দিয়ে অসুবিধা হয় তাহলে মিক্সিতে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটুখানি ঘুরিয়ে নিলেও কিন্তু ম্যাশটা হয়ে যাবে।
তবে আমি একটু দানা দানা রাখবো, সেই জন্য আমি হাত দিয়েই ম্যাশটা করে নিচ্ছি। একটু দানা দানা থাকলে কিন্তু খেতে ভালোই লাগে। এইভাবে পুরো বীজগুলোকে আমি ম্যাশ করে নেব। পুরো কাঁঠালের বীজগুলোকেই দেখুন আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। অপরদিকে যে কুকারে আমি কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করেছিলাম, ওই কুকারে 2.5 কাপ মতন জল দিয়ে জলকে ভালো মতন বয়েল করে নিয়েছি। এখন ম্যাশ করা কাঁঠালের বীজটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো মতন হাই ফ্লেমে বীজটাকে ফুটিয়ে নেব। এখন কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ দেব না। একবার হাতা দিয়ে খুব ভালো মতন জলের সাথে সমস্ত বীজটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটা কভার দিয়ে আমি খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন, এর থেকে বেশি ফোটানোর আর দরকার নেই। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি কুকারটা নামিয়ে নেব। অপরদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ কালো সর্ষে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর কিছুটা পরিমাণে দিয়ে দেব কারি পাতা। দিয়ে ফোড়নকে 18 থেকে 20 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। কারি পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, এই ডালে কারি পাতার ফ্লেভারটা দুর্দান্ত লাগে। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কারি পাতার গন্ধ আসছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সাম্বার মশলা। দিয়ে সাম্বার মশলাকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ। দিয়ে খুব ভালো মতো কাঁঠালের বীজকে মিশিয়ে নেব। এখানে আর একটা কথা বলে নিচ্ছি, যদি আপনাদের হাতের সামনে সাম্বার মশলা না থাকে তাহলে আপনারা হিংটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি রান্নাটা ব্যালেন্স করার জন্য 1/2 টেবিল চামচ চিনি, স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতো নুন, চিনি আর হলুদকে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মিনিট 8 ডালকে খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ডালকে ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপি কাঁঠাল বীজের ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। লঙ্কা দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট আমি ডালকে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম। কাঁঠাল বীজের এই ডালটা কিন্তু ভাত, রুটি সবার সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।